বন্ধুরা চলেছে নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো অর্জুন রামপাল এবং দিলজিৎ অভিনীত শতরঞ্জ যে মুভিটা বেরিয়েছে, যেটা আমি অ্যাকচুয়ালি দেখেছিলাম দিন দুয়েক আগে, মোস্ট প্রবাবলি স্যাটারডে। তো সেটা আমি রিভিউটা তখন করছিলাম না, কারণ বাইরে গিয়েছিলাম। তো আমি এটা ঠিক করেছিলাম যে করবো, ঠিক আছে। তো করতে যাব আজকে, যখন ঠিক করেছিলাম তখন দেখছি এটা ডিলিট করে দিয়েছিলাম। জি5-এ প্রচুর সার্চ করলাম, বাট পেলাম না, খুঁজে পাচ্ছি না। তো ডেফিনেটলি আমি বুঝতে পারলাম না। তারপর দেখলাম জি5-এ মেকার্সটা একটা পোস্ট দিয়েছে যেটা অলরেডি ডিলিটেড, ঠিক আছে। অ্যান্ড ডিলিটেড মানে তুমি বুঝে নিতে পারছো কী লেভেলে হতে পারে, ঠিক আছে। মানে এটা আমি পরে বলবো ওয়াচ অর ওয়াচেবল না, ঠিক আছে। একটা সিম্পল কথা হচ্ছে যে যে ডিলিট করতে হয়েছে, মানে তুমি বুঝে নাও কতটা ব্রুটালিটি, কতটা অরিজিনাল, কতটা সত্যিটা রয়েছে, তাতে তুমি ফিল করতে পারবে। এবারে বলে দিচ্ছি একটা লাইনে, যদি তুমি জানতে চাও যে মুভিটার ওয়াচেবল কি ওয়াচেবল, যদি তুমি মুভির লাভার হও, যদি তোমার অরিজিনাল মুভি ভালো লাগে, যদি তোমার ধুরন্ধর ভালো লাগে, যদি তোমার হচ্ছে যদি তোমার মানে অ্যাকচুয়াল বলে মুভি পছন্দ হয়, তাহলে প্লিজ গো। এখন তো পারবে না দেখতে, বাট অনেক জায়গায় বেরিয়ে গেছে, যেহেতু রিলিজ হয়েছে মানে ওর কোনো না কোনো পাইরেসি পার্সেন্ট বেরিয়েছে। যদি পাও দেখে নিও, এবং আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কোথা থেকে পেয়েছো। ফ্রম দ্য কোর অফ মাইন্ড আমি বলছি, আমি দেখতে চাই আরেকবার। এবং সবাই, আমি কেন, প্রত্যেকটা জিনিসই পাইরেসি, কারণ এটা বেরোবেই। তো যদি দেখতে সুযোগ পাও, কাইন্ডলি প্লিজ দেখে নাও। আমি বলে দিচ্ছি, ধুরন্ধরকে কি দেখেছো, ধুরন্ধরের ডিটেলিং কী দেখো, এটা তার বাপ, ঠিক আছে। অ্যান্ড এটা তার লেভেলটা আলাদা লেভেলে নিয়ে গেছে, এটা তার আলাদা মানে আলাদা কোয়ালিটিতে নিয়ে গেছে এটা, ঠিক আছে। এবার হচ্ছে স্টোরিটাতে আমি মানে বলার আগে জাস্ট বলবো যে মানে সিরিয়াসলি বলতে কি, ধুরন্ধর তো পাকিস্তানের লিয়ারিকে দেখিয়েছে, এটা নিজের দেশে নিজের ভাই পাঞ্জাবকে দেখানো হয়েছে। অ্যান্ড সিরিয়াসলি বলতে কি মানে আমি কিছুক্ষণের জন্যে যা শকড হয়ে যাচ্ছি এটা ভেবে যে এই সিনেমাটা সত্যিকারের হয়েছে, এই ঘটনাটা সত্যিকারের। আমি এখনও ফিল করতে পারছি না, আমি এখনও বুঝতে পারছি না যে ইজ ইট পসিবল, এটা কি সত্যি পসিবল, এটা কি সত্যি সম্ভব অরিজিনালি। I don't want to understand, but still I just wanted to tell you, please go and watch, please download and watch this movie. After watching this movie, you will realize that what you have watched. তো পয়েন্ট হচ্ছে, স্টোরি সিম্পল। পাঞ্জাবে একটা সময় এসেছিলো যে সময় পুলিশে অফিসাররা বড় অফিসার প্রমোশন পাওয়ার জন্য নিরীহ নিষ্পাপ মানুষদেরকে খুন করছে এবং তাদেরকে নদীতে ভাসিয়ে ফেলছে, এবং তাদেরকে খুঁজতে হচ্ছে। দিলজিৎ আসবে, দিলজিৎ এসে একজন মানবিকতাধারী যে আছে, তো সে হচ্ছে হিউম্যান জার্নালিস্ট আসবে, সে চেষ্টা করবে তাদেরকে খোঁজার। তো আমি উচ্চারণ ভুল করেছি, বাট উচ্চারণে যেও না। তো সে যখন খুঁজতে শুরু করবে এবং ডিটেলিংয়ে যাবে, তখন কী হবে, তাকেও খুঁজে পাওয়া যাবে না। এবং ঠিক ক্লাইম্যাক্সটা ইন্টারভেল সিনে ঠিক হচ্ছে অর্জুন রামপাল আসবে, অর্জুন রামপাল সিনে আসার পর তারপর হচ্ছে সিবিআই যাবে, দেন পুলিশ ভার্সেস সিবিআই যে লড়াইটা হবে, এবং সেটা আলটিমেটলি কেন দিলজিৎ কি আদৌ হারিয়েছে, নাকি তাকে লুকিয়ে দেওয়া হয়েছে, নাকি তাকে মেরে ফেলা হয়েছে, এবং বাকিদের সাথে কী হয়েছে, সে সমস্ত জিনিসগুলো জানতে যদি চাও, যদি বুঝতে চাও, তাহলে অলরেডি দেখে থাকো, তাহলে বলতে হবে না। যদি না দেখে থাকো, কাইন্ডলিকে দেখো। অ্যান্ড এই মুভির ট্রেলারটা, আমি একটা কথা বলছি, অনেক বড় বড় ইউটিউবার, বাট বিশ্বাস করো কজন কেউ রিভিউ করেনি। আই এম দ্য অনলি পার্সন। আমি মনে হয়েছে কয়েকজনের মধ্যে আমি একজন আছি, 10জনের মধ্যে আমি রিভিউ করেছি, আমি বলেছিলাম এই মুভিটা ভালো হবে, মানে ইট ইজ আ রিয়েলি ভেরি গুড মুভি। তো এবারে আসি সিনেমার পজিটিভ দিক নেগেটিভ দিক। দেখো, সত্যি কথা বলতে কি, পজিটিভ দিক নেই, এটা বলা ভুল। এটা নেগেটিভ দিক নেই। প্রথম একটা মুভি বললাম, অলমোস্ট নেগেটিভ দিক নেই, পুরো পজিটিভ দিকেই ভর্তি। ফার্স্ট পজিটিভ দিক, পারফরমেন্স দিলজিৎকে যদি কেউ এই মুভিতে দেখে নেয়, দিলজিতের मैं वापस आऊँगा সবাই বলেছিল দারুণ পারফরমেন্স, ঠিক আছে। বাট বিশ্বাস করো, সেই পারফরমেন্সকেও অনেক পিছনে ফেলে দেবে এই মুভিটা। এবং সেটাকে যদি 100% ধরা হতো, এটা 500, মানে তুমি ওটা 20% পারফরমেন্স ধরা হয় এর কম্প্যারিজনে। তো সিরিয়াসলি বলতে কি, মানে ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টিং দিলজিৎ। সেকেন্ড আসছে ধুরন্ধর স্টার অর্জুন রামপাল, অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট আন্ডাররেটেড অ্যাক্টার, জাস্ট লাইক ইমরান হাসমি, অর্জুন রামপাল। যে লড়াই না করে, গুলি বন্দুক না চালিয়ে যে কী রকম পারফরমেন্স দিতে হয়, ব্রেন দিয়ে, চালাকি দিয়ে, অ্যাক্টিং দিয়ে, লুকস দিয়ে, তাহলে বিশ্বাস করো এই মুভিটা তুমি দেখতে পারবে। এটার ধারে কাছে কোনো, এই পারফরমেন্সটা দেখবে তোমাকে মানতে হবে। অ্যান্ড তারপরে যে পুলিশ অফিসারের রোলে যে করেছে ভিলেনের, অ্যান্টাগনিস্ট হো তো অ্যাসা কোনো কিছু নেই, ব্রুটালিটি অ্যান্টাগনিস্ট, ঠিক আছে। এরকম অ্যান্টাগনিস্ট সিরিয়াসলি বলতে কি বহু কাল ধরে দেখেনি, বহু মানুষ দেখেনি।
এরকম অ্যান্টাগনিস্ট হওয়া দরকার, অ্যান্ড সেই অ্যান্টাগনিস্টটা দেখিয়েছে। অ্যান্ড সিরিয়াসলি বলছি, এত ডিটেলিং করে দেখিয়েছে, ভাবতে পারবে না, তুমি ইমাজিন করতে পারবে না, এত ভালো পারফরমেন্স রয়েছে। এবং স্টার বাকি যে কাস্টগুলো রয়েছে প্রত্যেকে, আমি মনে করি প্রত্যেকে একটা সুপারস্টার, প্রত্যেকের পারফরমেন্স, প্রত্যেকটা মানুষের পারফরমেন্স প্রত্যেকটা দারুণ দারুণ দেখিয়েছে, দারুণ করেছে পারফরমেন্সের দিক থেকে। এবারে নেক্সট হচ্ছে সেকেন্ড যেটা পজিটিভ দিক হচ্ছে, সেটা হচ্ছে ডিরেকশন। ডিরেক্টর এই লেভেলের ডিরেকশন মুভি করছে, মানে তুমি বিশ্বাস করতে পারবে না। মানে প্লটসগুলোকে এত টাইটভাবে, সাবপ্লটগুলোকে এত সুন্দরভাবে ঢুকিয়েছে, অ্যান্ড প্রত্যেকটা সিন বাই সিন এত সুন্দর করে ডিজাইন করেছে, এক্সিকিউট করেছে, পারফরমেন্স দিয়েছে। সিরিয়াসলি বলছি, ডিরেক্টর প্রত্যেকটা জিনিসে যখন ডিটেলিং করেছে, ডেপথে গেছে, ইমোশনাল মোমেন্টগুলো ক্রিয়েট করেছে, মোমেন্টগুলোকে বানিয়েছে। ডিরেক্টরকে যদি রেটিং দেওয়া হয় 10/10 দেওয়া হবে ডিরেক্টরকে। একটা দারুণ স্টোরি, তার সাথে ডিরেকশন দারুণ, ফাটাফাটি। নেক্সট হচ্ছে মেকার্স। প্রচুর ধকছে এরকম টাইপের মুভি, যেটাতে ফার্স্টে 120টা কাট করতে চেয়েছিল, বাট 120টা কাট না করে 3 বছর পর লড়াই করে সিনেমাটা রিলিজ হয়, এবং সেটাও 3 দিনের জন্য, বেসিক্যালি 3 দিনের জন্য, শুধুমাত্র নাম চেঞ্জ করে করেছিল সতলজ। অ্যান্ড সেটাও হচ্ছে ধক চায় এত, এই ব্যাপারটার উপরে এতটা সুন্দরভাবে একটা মুভি উপহার দেওয়ার জন্য যারা যারা দেখেছে তারা তারা ফিল করেছে, তারা তারা বুঝেছে যে কোন লেভেলে একটা মুভি দেখেছে। অ্যান্ড সিরিয়াসলি বলতে কি, তারা কতটা খুশি হয়েছে তারা সবাই জানে, যারা যারা দেখেছে, যারা যারা জানে, দারুণ, ঠিক আছে। তারা তারা ওয়ান টাইম নয়, 2 টাইম যারা দেখে নিয়েছে না, তারা হচ্ছে বিভৎস হ্যাপি, এবং তারা হ্যাপি সিনেমা দেখতে পেয়েছে বলে। এটা নয় যে সিনেমাটাতে দেখে হ্যাপি হয়েছে, সিনেমাটা দেখতে পেয়েছে বলে। 4 নম্বর হচ্ছে বিজিএম। বাকি যে বিজিএম আমি বলবো এক্সট্রাঅর্ডিনারি বিজিএম আছে, স্পেশালি যখন ভিলেনটাকে দেখাচ্ছে, ওর পিছনে যে মারাত্মক বিজিএমটা রয়েছে, আরও একই ব্রুটাল, তার উপরে ব্রুটালিটি দেখিয়েছে, ওই বিজিএমটাকে আরও অ্যাড অন করেছে, আরও কোয়ালিটি বানিয়েছে, আরও দারুণ সুন্দর বানিয়েছে। ওই বিজিএমের জন্য এটা একটা আমি বলবো মার্ক দেওয়া হবে, এবং বিজিএমটা দারুণ রয়েছে এবং ফাটিয়ে দিয়েছে বিজিএমটা। সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিংটা পুরো ব্ল্যাকের উপর রেখেছে সিনেমাটোগ্রাফি। তার কারণটা কী হয়েছে, যে ব্ল্যাকেই সমস্ত কিছু হয়, ব্ল্যাকেই সব কিছু ঘটনা ঘটে, এই জন্য কী হয়েছে, ব্ল্যাকে দেখিয়েছে এবং তোমাকে রিয়েলিটিটা বুঝিয়েছে, এবং তোমাকে মোমেন্টগুলোকে ক্রিয়েট করেছে, এবং তোমাকে বোঝানোর চেষ্টা করেছে। সিরিয়াসলি বলতে কি, এটা দারুণ লেগেছে কালার গ্রেডিংয়ের দিকে, সিনেমাটোগ্রাফি। মানে একটা মুভির আমি তোমাকে বলছি, তারপরে আসছে আমাদের মানে ইমোশন হোক বা কানেক্ট ড্রামাটা হোক, যে ইমোশনাল ড্রামা বা যে সিবিআই ভার্সেস যে পুলিশের যে ড্রামা, যে পয়েন্টগুলো, যে লড়াইটা, যে থ্রিলিংটা, ট্রাস্ট মি, আমার মনে হয় না ধুরন্ধরও ওই লেভেলে ক্রিয়েট করতে পেরেছে। কারণ ধুরন্ধর ছিল লিয়ারি, আবারও বলছি, একে নিজেদের ভাইদের সাথে যে ডিটেলিংটা করে দেখিয়ে, যে ক্রিয়েটটা করে, যে মোমেন্টটাকে বানিয়েছে, যে মোমেন্টামটাকে নিয়েছে, যে সিচুয়েশানগুলো ক্রিয়েট করেছে, যে মানে ভাবতে বাধ্য হবে যে মানে এত সুন্দর একটা হবে। এবং তারপরে যে মুভি 2 ঘন্টা 40-45 মিনিটের সিনেমা, সেটাকে এত সুন্দর করে টাইমিং, আমি আবারও বলছি, এই সিনেমাটা অন্য ডিরেক্টর হলে এটা 3.5 ঘন্টায় বানাতো, কিন্তু ডিরেক্টর এত সুন্দর কাজ করেছে, এত সুন্দরভাবে এইটা এডিট করেছে, যে এটাকে এত জিস্ট করে রেখেছে, এবং এত কম সময়ের মধ্যে রেখেছে, এবং এত সুন্দর ইন্টারেস্টিং করেছে, এবং এত ফাস্ট ফেস করেছে, এত ফাস্ট ফরওয়ার্ড নিয়ে গেছে। প্রত্যেকটা কিন্তু অ্যাপ্রিসিয়েট করার যোগ্য, এবং প্রত্যেকে অ্যাপ্রিসিয়েটেবল, যে প্রত্যেকটা মানুষ যে করেছে। এবং তারপরে যে লাস্ট সিন, সেটা হচ্ছে মেকআপ। দিলজিতের যে লাস্টে মেকআপ, বাকি মেকআপ ভুলে যাও, ওই লাস্টের মেকআপটা পুরো মুভিটা দেখিয়ে দিয়েছে, ট্রেলারও যেটা দেখিয়েছে। এবং যে মারধারে পড়ছে, যেগুলো করছে, সেই যে কোরিওগ্রাফি, এগুলো প্রত্যেকটা মানে মুভিটার মধ্যে তুমি কোনো খারাপই দেখতে পাবে না, কোনো নেগেটিভ যদি দেখিয়ে দিতে পেরেছো মুভিটার মধ্যে, আমি তোমাকে বলে দিচ্ছি তোমার বুঝবো যে তোমার ধক আছে। এবার নেগেটিভ বলি, নেগেটিভ প্রপার নেগেটিভ নয়, নেগেটিভ কী বলছি জানো, যারা লাইট হার্টেড, যারা ওই সহ্য করতে পারবে না, যাদের সহ্য ক্ষমতা নেই, যাদের পাওয়ার নেই, ওই জোরটা নেই, তাদের জন্য এই মুভিটা নয়। যাদের ইমোশনালি নিতে পারবে না, যারা ব্রুটালিটি দেখতে পারবে না, যারা কষ্ট দেখতে পারে না, যাদের চোখ দিয়ে জল বেরোলে, যাদের একটু দিয়ে চোখ দিয়ে নরম মনের মানুষ, তাদের জন্য আমি বলবো এই মুভিটা তাদের জন্য নয়। এবং তাদের জন্য নয়, কিন্তু তাদের বলে দিচ্ছি, আবারও বলছি। অ্যান্ড আরেকটা জিনিস বলে দিই, এই মুভিটা আমি রেটিং দেওয়া তো যোগ্যতা আমার নেই, পার্সোনালি বলছি, বাট তাও আমি রেটিং দিচ্ছি 5/5। এটা ওয়ান অফ দ্য বেস্ট মুভি আমি বলতে পারি 2026 না, আমি বলতে চাই 2000 এই দশকের সবচেয়ে এখনও পর্যন্ত বেস্ট মুভি। অ্যান্ড আমি বলে দিচ্ছি, ধুরন্ধর মেকার্সটাও বলে দেবে যে ধুরন্ধরকেও হারাতে পারে এই মুভিটা। অ্যান্ড সিরিয়াসলি ধুরন্ধরকেও হারিয়ে দিয়েছে মুভিটা, আমি পার্সোনালি ধুরন্ধরকেও হারিয়েছে।
আবারও বলছি, লড়াই বাইরের লোকের সাথে করা যায়, ঘরের লোকের সাথে করা যায় না, কিন্তু এটা লড়াইটা ঘরের লোকের সাথে। এই জন্য আমি ধুরন্ধরকে এর থেকে হারিয়ে দিয়েছি, ধুরন্ধরের পরে আগে রাখিয়েছি একে। অ্যান্ড আমি সিরিয়াসলি বলতে কি, মুভিটা দেখার পর চোখ দিয়ে আমি বহু শখে ছিলাম। আমি অ্যাকচুয়ালি ভিডিওটা শনিবার দিন বানাতে পারিনি, রবিবার দিন ম্যাচ ছিল, তার জন্য আমি বানাতে পারিনি, ভেবেছিলাম রাত সোমবার দিন বানাবো, বাট ব্রাজিলে যার জন্য মনটা খারাপ হয়েছিল। অ্যান্ড তারপর আমি একটু মোমেন্টটা করার পর আমি দেখলাম যে ডিলিট হয়ে গেছে। যাই হোক, যদি কেউ ডাউনলোড করে থাকো বা কোথা থেকে পেয়ে থাকো, কাইন্ডলি দেখে নিও পারলে। অ্যান্ড 1 টাইম তো নয়, এটা 5 টাইমস, 6 টাইমস, 7 টাইমস, 10 টাইমস ওয়াচেবল মুভি। অ্যান্ড বুঝতে হবে কতটা ব্রুটালিটি, কেন এটা চেঞ্জ করতে হয়েছে পাঞ্জাব 95 থেকে। যদি অলরেডি দেখে থাকো, কীরকম লেগেছে সেটা জানিও। যদি না দেখা সৌভাগ্য না হয়ে থাকে, কাইন্ডলি খোঁজার চেষ্টা করো, কোথাও না কোথাও পেয়ে যাবে। ইউটিউবে সার্চ করো, কোথাও না কোথাও কেউ না কেউ যদি দিয়ে থাকে তাহলে অবশ্যই পেয়ে যাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে হবে না, এটা আমি একটুকুই বলবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, সুযোগ খুঁজো কোথা থেকে পাবে, যদি কেউ কমেন্ট দিয়ে থাকে সেটা দেখতে পারো। আর যদি চ্যানেল নতুন হও তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, টাটা, বাই বাই।